মুসলমান ইবনে সাবাত ছোট বুঝাটা নিলেন, বড় বুঝাটাও মুসলমান ওই আশিকের মাথায় তুলে দিলেন। তুলে দিয়া পর দুজনেই ঘর থেকে বাইর হয়ে গেলেন। আগে আগে যায় ইবনে সাবাত, পিছে পিছে যায় আল্লাহর ওলি। তখনও চিনতে পারে নাই মুসলমান। জুনায়েদ বাগদাদি পিছে পিছে যায়। ইবনে সাবাত গালাগালি করে, রাগ করে, ধাক্কা মারে, ঘুষি মারে, সর মারে। দরিদ্র ধরা পড়ে যাব, রাত যখন শেষ হয়ে যাবে লোকজন ধরে ফেলবে, মেরে ফেলবে। এমনকি লাথি পায়া দিয়ে লাথি মারলেন আল্লাহর ওলি গায়ের মধ্যে। এমন লাথি মারলেন ছুটে পড়ে গেলেন, গোড়ায়া গোড়ায়া রক্ত গা দিয়া ঝরে। গায়ের মধ্যে লাথি মারে, চর মারে, চাটি মারে। আল্লাহর ওলি কান্দে আর ডাকতে বলে, এ ভাই আমাকে তুমি মারছো, মনে দুঃখ নাই। আসলে আমার গায়ের মধ্যে কোনো বল নাই, আমার গায়ে কোনো শক্তি নাই। আমি আস্তে আস্তে নিয়ে যাব, তোমার কোনো ভয় নাই। এলাকার মানুষ দেখবে না, মানুষগুলো তোমারে কিছু বলবে না। চলো আমি আস্তে আস্তে তোমার মালামালটা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর যখন দূরে যাইতে যাইতে একটা জায়গা যাওয়ার পর উনি বললেন, মালগুলো রাখো। মালগুলো রাখলেন, রেখা দিয়া বললেন, হুজুর মালগুলো রেখে দিলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি মালগুলো রাখলেন। ইবনে সাবাত বলতেছে, তুমি মালগুলো টেনে এনে দিলে, তোমার শুকরিয়া আদায় করি। কত রাগ করলাম, কত তোমাকে মারলাম, কত গালি দিলাম, তুমি প্রতিবাদ করো নাই। তোমারে আমি বললাম আবার আগামীকাল যখন চুরি করতে যাই তোমাকে সঙ্গে নিয়ে যাব, তোমাকে একটু বেশি মাল দিব। আজকে আমি কিছু তোমাকে দিব না, আমার প্রয়োজন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, বাবা আমার কিছু লাগবে না, আপনি লয়ে যান, আমি রওনা হয়ে যাই। আর আপনাকে একটা অনুরোধ করি, শুই নালান বাবা, যে বাড়িতে ডাকাতি করতে গিয়েছেন ওই বাড়িতে আবার যাবেন, আরো বেশি মালামাল পাবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে মহব্বতের সঙ্গে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কামেল মুকামেল দুনয়নে দেখতে পাও, যদি কামেল মুকামেল অলি দুনয়নে দেখতে পাও, ওই কদমে জীবন জয়বন। ও বন্ধু ঠেলে দাও, আর ওই কদমে তোমার জীবন টুকু ঢেলে দাও। আল্লাহর ওলি বলে গেলেন, ডাকতে বলে, ভাই তোমাকে আমি আঘাত করেছি, ঘুষি মেরেছি, তোমার গায়ের মধ্যে লাথি মেরেছি, তোমাকে কত গালমন্দ করেছি, একটা প্রতিবাদ করো নাই। তোমার মতো এত ভালো চোর আমার নজরে কোনোদিন পড়ে নাই। তুমি যাইতেছো, যাবার আগে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবা আমারই তো ভুল ছিল, আমি কেন তোমার বোঝাটা ঠিক মতো টেনে দিতে পারি নাই। তুমি আমাকে মেরেছো, আমি অন্যায় করেছি, তোমার উপকার আমি করতে পারি নাই, এই জন্য আমাকে গালি দিছো, আমাকে ঘুষি মারছো, আমার গায়ে তুমি লাথি মারছো, কোনো কষ্ট আমার নাই। তবে বাবা তোমার বলি, আমি তোমার উপরে কোনো অভিযোগ নাই, তোমার উপরে কোনো ক্ষিপ্ত আমি নাই, রাগান্বিত নয়। তবে তুমি আগামী কাল রাত্রে আমি তোমার সাথে যাব, যে বাড়িতে চুরি করতে গেছো ওই বাড়িতে আবার যাবা। এই বলিয়া বিদায় নিয়ে গেলেন। আর বললেন, আমি যদি ভুল ত্রুটি করে থাকি, ও ভাই মুসলমান শুনে নাও, ইবনে সাবাত আমারে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও যদি ভুল হয়ে যায়। আমি তোমার উপকার ঠিক মতো করতে পারি নাই, আমি ঠিক মতো আমি তোমার মাল বহন করতে পারি নাই, এর জন্য আমি দুঃখিত, ক্ষমা চাই। এই কথা বলে উনি বিদায় হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ইবনে সাবাদের অন্তরের ভিতরে ধাক্কা দিল, আহারে এই মানুষটারে আমি মারলাম, এই মানুষটাকে গালি দিলাম, এই মানুষটাকে আমি ঘুষি মারলাম, এই মানুষটাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটা প্রতিবাদ করলো না। এই লোকটা আসলে কি চোর নাকি ওই বাড়ির মালিক,
আবার আগামী দিন যাইতে বলল, বলে বাবা ওই বাড়িতে যাবা, আমার নাম হলো, আমার নামটা বাবা শুনে নাও, আমি তোমার দল লোক, আমার নাম হলো জুনায়েদ বাগদাদি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, মালামাল গুলো সামনে নিয়ে ইবনে সাবা চিন্তা করে, হারে মান কত মানুষ দেখলাম, এমন মানুষের মতো মানুষ আমার নজরে পড়ে নাই। যে মানুষটা এত কষ্ট করে আমার বোঝা বহন করলো, সে ভাগ চাইল না। যে মানুষটাকে আমি মাল বহন করার জন্য আঘাত করলাম, প্রতিবাদ করলো না। যে মানুষটাকে আমি এত কথা শুনাইলাম, একটা কথার প্রতিবাদ করলো। আর এই মানুষটা তো কোনো সাধারণ মানুষ মনে হয় হতে পারে না। আমি খবর নিব। এই কথা বলার পর শান্তি পেলেন না, মালামাল পড়ে থাকলেন, পাগলের মতো ছোটাছুটি করা শুরু করলেন। ইবনে সাবাত কি করলেন, কাহারে মন যাব, ওই বাড়িতে যাব। খুঁজতে খুঁজতে চলে গেলেন। পরের দিন যা খবর নিলেন, এ মুসলমান শুনে না, উনি রওনা হয়ে গেলেন। যা পর উনি জিগাইতেছেন, সো ভাই পাশে যা বলতেছে, ভাই এই গ্রামের মধ্যে মুসলমান শুনে নাও, জুনাইদ বাগদাদি নামে কোনো ব্যক্তি আসেনি, জুনাইদ নামে কোনো মানুষ আসেনি। সবাই কয় কত বড় পাগল রে, কার নাম ধরো, তুমি কি চেনো তারে? তুমি আমার হুজুরের নাম ধরো, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওরে তো সবাই চেনে, সবাই চোর চেনে। ওই মুসলমান ইবনে সাবাত চোরকে সবাই চেনে। সবাই চিন্তা করে নিশ্চিত হুজুরের বাড়ি আজকে কাম সারবে, এই জন্য হুজুরের ঠিকানা চায়, জুনাইদ বাগদাদির ঠিকানা চায়, তার বাড়িটা খুঁজতে চায়। কারণ রাতের অন্ধকারে ঢুকছে, বাড়িটা খেয়াল নাই। এখন চোরে চিন্তা করে যখন বললেন তাকে তুমি সবাই চেনেন, লোকজন বললেন তার বাড়িতে কি হবে তার বাড়ি দিয়া? বলে লোকেরা শোনো, আমি ভালো মতো তোমাদের কাছে জানতে চেয়েছি, জুনাইদ নামের ওই লোকটার বাড়ি শোনি। লোকজন বলে চোর, সাবধানে কথা বল, যার নামটা তুমি উচ্চারণ করেছো তিনি আর কেউ নয়, তিনি বাগদাদ শহরের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, নাম হলো জুনাইদ বাগদাদি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। তুমি কি চেনো তারে, যার শত শত লক্ষ লক্ষ মুরিদ? সে তো সাধারণ কোনো মানুষ নয়, সে একজন আল্লাহর ওলি। সঙ্গে সঙ্গে ইবনে সাবাত বলে আমাকে আগে বলো তার বাড়ির ঠিকানা দাও। ইবনে সাবাত ঠিকানা নিয়ে চলে গেলেন। যা দেখ আল্লাহর ওলি সিজদায় পড়িয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ গত রাত্রে যে চোর এসেছিল সে তো কষ্ট পেয়েছে, ক্ষুধার্ত অবস্থায় ছিল, তাকে আমি সেবা যত্ন করতে পারি নাই। আল্লাহ তোমার ওই মাকলুক, তোমার ওই বান্দা আমার দুয়ারে আমার দুয়ারে চুরি করতে এসেছে, কষ্ট পেয়েছে, চুরি করতে এসেছে। আল্লাহ আমি তার অভাব মোচন করতে পারি না। আল্লাহ তোমার আদালতে আমি কি জবাব দিব? আজকে আমার দেশের পীর সাহেবদের খাসলাত আর ওইদের পীর সাহেবদের খাসলাত একটু বিবেচনা করবেন। আজকে আমরা বাড়ির পাগল, নারীর পাগল, ক্ষমতার পাগল, মুরিদের পাগল। আর আল্লাহর ওলি কামেল পীর যারা দুনিয়ার মধ্যে তারা ছিল, এই দুনিয়ার মধ্যে কেমন পাগল ছিল? তারা আল্লাহর পাগল, রাসূলের পাগল, তারা ছিল তার মুরিদানদের বাঁচানোর পাগল, তারা ছিল ইশকে রাসূল, তাদের অন্তরের ভিতরে ছিল। তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই কাঁদতেন আমার মওলার জন্য, রাসূলের প্রেমে। জোরে জোরে বলেন ঠিক কি না? এরে আল্লাহর ওলির কান্না সিজদাগত অবস্থায় যায় ইবনে সাবাত যখন দেখতে পাইল আল্লাহর ওলির চোখ দিয়ে পানি রে, দৌড়াতে কদমের মধ্যে পড়ে কাঁদে আর ডাকতে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি আপনাকে চিনতে পারি না।
কতই না দুর্ব্যবহার করেছি, কতই না কষ্ট আপনাকে দিয়েছি, আপনার গায়ে হাত তুলেছি, এমনকি আপনাকে লাথি পর্যন্ত মেরেছি, ধাক্কা মেরেছি, আপনি প্রতিবাদ করেন নাই। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কয় সাবাত, আমি যদি তোমার খবর নিতে পারতাম তুমি অন্যায়টা করতে না, আমি যদি তোমার ক্ষুধার্ত মিটাইতে পারতাম তুমি মানুষের বাড়ি চুরি করতে না। তুমি চিনতে পারো নাই বাবা, আমি কোনো কষ্ট পাই নাই, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমার কাজ করতে পারি নাই। আমি ক্ষুধার্ত অবস্থায় আমি মাস যাই, সপ্তাহ চলে যায়, খাবার জোটে না, সপ্তাহ চলে যায়, একটা খুরমা খেয়ে জীবন যাপন করি। রাতের বেলা দিনের বেলা রোজা রাখি, রাত্রে বেলা একটা খুরমা খেয়ে ইফতার করি। এই হলো আমার জিন্দেগি। আর আমার দেশের পীর সাহেবদের খাওয়ান দেখলে মাথা খারাপ হয়ে যায়। পেটে খাবার থাকে, নামাজ বাজার, এমন বড় বুড়ি হয়, আমার মনে কিছু করবেন না। এমনও পীর সাহেব আছে যাদের দেহখানা দেখলে সকালবেলা 2 কেজি গোশ, দুপুরবেলা 2 কেজি গোশ, বোনা গোশ বাদাম, তাদের এত বড় কার ফল ফলাদি লাগে। আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা দুনিয়ার ফল ফলাদির মুখাপেক্ষী নয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে জিন্দেগি পার করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? কামেল পীর হইলে কেমনে বুড়ি হয়? কামেল পীর হইলে তার তো বুড়ি হওয়ার কথা। আমার পীর কেবলা জানকে যারা দেখেছেন আর খুশি আমার হুজুর পাক, সে খাবারের অভাব ছিল না। যদি মনে করতো প্রতিদিন একটা করে গরু বনবে, পারত কি পারত না? কথা বলেন, পারত কি পারত না? কিন্তু তিনি খাবার নিয়ে সামনে বসলেই বলতো, আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, মুরিদের পণ্যে কাপড় নাই। হয়তো মনে করতে হবে আমি আট্টশির বক্তা, এই জন্য আট্টশির পক্ষে না। বাবা, আপনারা যারা গিয়েছেন, 2-4 জন যারা গিয়েছেন, আমার হুজুর বলতেন, আল্লাহ আমার মুরিদের পেটে খাবার নাই, পণ্যে কাপড় নাই, আমি খেয়ে গেলে আল্লাহ তোমার কাছে আমি কি জবাব দিব? আমার মুরিদ যখন বলবে যে আমার পিসেব খাইছে, আমি খাইতে পারি না। আমার পীর কেবলা জান সোনার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছিল। আর আমাদের দেশের পীরদের বাড়ি গাড়ি আর পেট ভুঁড়ি দেখলে, অবস্থা দেখলে খুব খারাপ। আরে বাবা রে বাবা, শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদি আমার পীর কেবলা জান এই দুনিয়ার শাহিন শাহ হয়ে আসলেন। তারপরেও সে জীবন ভরে ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, রোজা না খায়া জীবন পার করেছেন। আর কাঁদতেন বসে বসে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি মুরিদি, মুরিদি বলে কাঁদতেন। নবীজি কাঁদছে উম্মতি বলে, কেবলা জান কাঁদতেন মুরিদ, মুরিদ বলে। সুতরাং আমার বাবারা কামেল মুকাম্মেল হওয়া লাগবে। আমি যে কথাগুলো বলতেছি, এই জন্য বাগদাদ নগরের কথাটা বলার ভিতরে হাকিকত হলো যে আল্লাহ কখন কার করে। দরবার শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে অসংখ্য খারাপ মানুষগুলো যায় আল্লাহ আল্লাহ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ গাঁজা খেত, মদ খেত, তারি খেত, দুষ্টমি করত, দেখা যায় দরবারে যে পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। দুষ্টকৃত মানুষগুলো ভালো হয়ে গেছে। এই জন্যে ইবনে সাবাদের কথা আমার মনে পড়ে গেল। আমি এই জন্য আমি কথাটা বলতেছি। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহর ওলির কদমে পড়ে বলে, হুজুর আপনি আমাকে বায়াত করায় দেন, আমি আপনার কাছে মুরিদ হব, জীবনে আর কোনোদিন চুরি করব না, জীবনে আর কোনোদিন অন্যায় পথে পা বাড়াবো না। আজ থেকে আপনি আমার মুরিদ বানায়া দেন। আল্লাহর ওলি কয়, মুরিদ তোমারে বানাইতে পারি, শর্ত একটা হলো আজ থেকে একটা মিথ্যা কথা বলতে পারবা না, আজ থেকে মানুষের হক নষ্ট করবা না, আজ থেকে নামাজ ছাড়বা না, রোজা রাখবা, সৎ পথে চলবা, হালাল রুজি খাইবা। যদি আমার কাছে কথা দিতে পারো, আদা করতে পারো, আমি তোমাকে মুরিদ বানায়া দিব। জুনায়েদ বাগদাদী বলার সঙ্গে সঙ্গে মুসলমান যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে মুসলমান ইবনে সাবাদ বলেন, আল্লাহর ওলি আমি ওয়াদা করলাম যদি না খেয়ে মারা যায় জীবনেও কোনোদিন চুরি করব না, যদি দুনিয়ার মধ্যে যতই কষ্ট হোক আমি নামাজ ছাড়ব না, দুনিয়ার জিন্দেগির মধ্যে যতই আমার দুঃখ আসুক জীবনে কোনোদিন আমি অপরাধ করব না, জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করব না। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী তার বায়াত গ্রহণ করাইলেন, হাতে হাত দিয়া তওবা করাইলেন, কালেমা পড়াইলেন। এ মুসলমান, ইবনে সাবাত জীবন ভরে সেই দরবারে কাটায় দিলেন। এমন ভাবে মুসলমান আমল করা শুরু করলেন,
এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন, এমন ভাবে তিনি ইবাদত বন্দেগী করা শুরু করলেন। রোজা রাখতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতে না খায়া থাকতেন, দিনে না খায়া থাকতেন। অজর নয়নে রাত জেগে জেগে কাঁদতেন। কাঁদতে কাঁদতে আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, মদিনা আল্লাহকে এত পরিমাণ রাজি খুশি করলেন, সর্বশেষে মুসলমান শুনে নাও, শুনে নাও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে এমন পরিমাণ, এত পরিমাণ আমল করত, এত পরিমাণ ক্ষুধাভীরু ছিল, এত পরিমাণ আমলদার ব্যক্তি ছিল গো। এই পৃথিবীর মধ্যে সৎ পথে থাকার কারণে আল্লাহ ওয়ালা হতে হতে আমল করতে করতে সর্বশেষে ইবনে সাবাত, মুসলমান শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের দপ্তরে ওনার একটা নাম হয়ে গেল। তিনি নাম হলো সোর থেকে আল্লাহর ওলি। এই মুসলমান শুনে নাও, জুনায়েদ বাগদাদীর মুরিদ, মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে সোর থেকে হয়ে গেলেন আল্লাহর একজন ওলি। যেমন নিজামুদ্দিন আউলিয়া পৃথিবীর মধ্যে খুন করে হলো আল্লাহর ওলি। মুসলমান শুনে নাও, শুনে নাও, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। পৃথিবীর মধ্যে অসংখ্য আল্লাহর ওলির এইরকম আছে। পৃথিবীর মধ্যে সুদখোর হাবিব সুদ খায়া ছেড়ে দিয়ে আল্লাহর পথে পাগল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমল করতে করতে হলেন আল্লাহর ওলি। আমার একটা বিশ্বাস, বিশ্ব জাকের মঞ্জিলে আমার ভাইরা যারা যায়, যারা আত্মসী দরবারে যায়, কেবলাদান হুজুর যে আমল দিছে, যদিও ওলি না হতে পারি, আউলিয়ার দপ্তরে নাম লেখানো সম্ভব। এই আমলটা যদি আমরা করতে পারি, জোরে বলেন ঠিক কিনা? যে আমলগুলো দিছে হুজুর পাক, আত্মসী হুজুর যে আমল দিছে, সেই 3টার সময় উঠে আল্লাহকে ডাকা, কোরআন তেলাওয়াত করা, নবীর উপরে দুরূদ পড়া, জিকির আজগার করা, তাহাজ্জুদের আপনার সেই কখন মিলাদ শরীফ পড়া, কিয়াম করা, এরপরে নফল নামাজ পড়া, মুরাকাবা মুশাহাদা করা, জিকির আজগার করা, যে আমলগুলো দিছে, দৈনন্দিন যদি কোনো ব্যক্তি আমল করে, আমল করতে করতে আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, আমরা জাকের ভাইরা আমল করি, বড় কষ্ট। অধিকাংশ জাকের ভাইরা আপনারা দেখা যায় অনেক পীরের, যারা খালি আত্মসী না, অনেক পীরের মুরিদ, আপনারা পীরের কাছে যায় বায়াত গ্রহণ করেছেন, আমল করেন না, নামাজই পড়েন না। আমি মনে করি যারা নামাজ পড়েন না, কোনো পীরের কাছে যে লাভ নেই। যারা বেনামাজি, কোনো পীরের কাছে যাওয়ার দরকার নেই। কারণ বেনামাজি আপনি পীরের কাছে যায়, যদি পরিবর্তন না হয়, ইবনে সাবাত সোর থেকে যদি আল্লাহর ওলি হতে পারে, আর তুমি মিয়া বাড়িয়া নামাজি পড়ো, আল্লাহর বিধানই মানো না, দাড়ি চাইছে, এরপরে দুনিয়ার মধ্যে খারাপ পথে চলো, অন্যায় করো, আমি মনে করি কোনো পীরের কাছে যা লাভ নেই। পীরের কাছে যায় যদি তাকবীর পরিবর্তন না করতে পারো, আল্লাহ যদি তাকবীর পরিবর্তন না করে, আমলের পরিবর্তন না করতে পারো, আল্লাহর কসম সেই জায়গা যে লাভ নেই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট যদিও পান, আমি সত্যি কথা বলি, সেটা হলো এই জন্য আমি আমার পীর কেবলাদারকে শুনেছি বলছে, বাবা যারা বেনামাজি তারা আমার মুরিদ না, সুতরাং নামাজ যারা পড়েন না তারা আট্টসি যাবেন না, যারা আট্টসি যান নামাজ তাদের পড়া লাগবে। আর আট্টসির মুরিদ শুধু না, আমরা যারা মুসলমান, একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেটা বলেন ঠিক কিনা? কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য কি? নামাজ। নামাজ যার নাই, এবার কিসের মুসলমান? মুসলমান হয়ে দাবি করতে হলে নামাজের প্রয়োজন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? এই নামাজটা আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা, আমার নিয়তের কথা বলতেছিলাম, আর এই কথা বলতে যার একটা কথা আমার মনে পড়ে গেল। শুরু থেকেই বলতেছিলাম, পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল, তাদের মধ্যে একজনের নাম হলো বাদশা সুলাইমান। নাম কি? সুলাইমান। ইনি মুসলমান ছিলেন, অমুসলমান গভীর মনোযোগ। আর একজন ছিলেন বাদশা চুলকান্নাই, উনিও মুসলমান। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম ছিল বুখতানসর, আর একজনের নাম ছিল বাদশা নমরুদ। এই 4 জন ব্যক্তিকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে ধন সম্পদের মালিক বানায় দিছে, বিশাল বড় রাজত্ব আল্লাহ দান করেছে, এক একজনকে এক একটা জিনিস আল্লাহ দান করেছে। সুলাইমান নবীকে একটা মজেদার সিংহাসন দান করেছিল, শুধু তাই নয়, একটা আংটিও দান করেছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশুর কথা শুনতে পাইতেন, সমস্ত পশু পাখির ভাষা বুঝতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম যখন
মুসলমান পূর্ণ বয়স হয়ে গেল। আমার যুবক বাবারা শোনো, আলোচনাটা দিলের কান্ডা লাগা শোনো। যখন পূর্ণ বয়স হয়ে গেল, বীর পায়গম্বর এই সুলাইমান নবীর, সুলাইমান পায়গম্বরের মন্ত্রী বললেন, হুজুর আপনার বয়স হয়েছে, এখন শাদী করা লাগবে, আপনি বিয়ের জন্য প্রস্তুতি হন। সুলাইমান পায়গম্বর বললেন, আমার জন্য পাত্রী দেখবে, এই পাত্রীর ভিতরে 3-4টা গুণ থাকা লাগবে। এই 4টা গুণে গুণান্বিত যে পাত্রীর মধ্যে আছে সেই পাত্রীকে আমি বিবাহ করব, নয়তো কোনো বিবাহ আমি করব না। রাজ্যের মধ্যে, মহল্লার মধ্যে তোমরা ঘোষণা করে দাও, এই সমাজের মধ্যে ঘোষণা করে দাও, কারণ এই পৃথিবীর মধ্যে আমি এত বড় বাদশা, আমি বাদশা পয়গম্বর সুলাইমান। টাকার আমার অভাব নাই, সম্পদের আমার অভাব নাই, বাড়ির আমার অভাব নাই, কিছুর অভাব নাই। পৃথিবীর মধ্যে আল্লাহ আমাকে অনেক দিয়েছে, তবে 4টা গুণ থাকা লাগবে। বলে হুজুর 4টা গুণের কোন গুণ? 1 নম্বর গুণ হবে ওই মেয়েটা তার আমানত নষ্ট করে না, আমানতদারি হবে। আমার দেশের আমানত নষ্ট করা মেয়েগুলো এখন 90% মেয়েরা আমানত নষ্ট করে, তার সতীত্ব নষ্ট, আমানত নষ্ট। প্রতিটা মেয়ের কাছে একটা আমানত আছে, প্রতিটা পুরুষের কাছে একটা আমানত আছে। আমরা পুরুষটাও কিন্তু স্ত্রীর আমানত নষ্ট করি পৃথিবীর মধ্যে। মুসলমান গভীর মনোযোগ। 2 নম্বর হলো, 2 নম্বর সে আমলদারি হবে, ফরজগারি হবে, আল্লাহওয়ালা হবে। সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, কেমন পাত্রী হবে, কেমন নারী হবে? নারীর উদাহরণগুলো দিয়ে দিলে 1 নম্বরে হবে আমানতদারি, 2 নম্বরে হবে বুজুর্গানে আমলধারী, 3 নম্বর হবে পৃথিবীর মধ্যে গুণ, সে হবে পরে রূপবতী, রূপবতী হওয়া লাগবে। 4 নম্বর হলো বংশ, তার বংশ পরিচয় ভালো হওয়া লাগবে। এই 4টা গুণ যদি ভালো পাও, এই 4 গুণে গুণান্বিত যদি কোনো নারী পাও, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি। এর একটা গুণের বাইরে যদি হয়, আমি বাদশা সুলাইমান বিয়ে করতে রাজি নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজকে একটু নিয়তের ওয়াজটা করি, তারপরে দেখা যাক যদি আবার সুযোগ পাই। শরীয়তের আর একটু যাবো, আমার যুবক ভাইয়েরা আছেন, মা বোনেরাও শুনতেছেন। এই জন্য একটা কথার উপরেই আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, কোন দিক থেকে কোথায় যাব, সময় তো পাবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার চারিদিকে গোটা রাজ্য ঢোল পিটিয়ে দেয়া হলো, ইলহাম দেয়া হলো বাদশা সুলাইমান বিয়ে করবে, পয়গম্বর সুলাইমান নবী বিয়ে করবে। পাত্রী খুঁজতে লাগলেন, পাত্রীর বিবরণ দেয়া শুরু হলো। সপ্তাহ ঘুরে যায়, কোন পাত্রী চিঠি লেখে না সুলাইমানকে বিয়ে করার জন্য। গোটা রাজ্য, গোটা দেশ একটা নারী পা গেল না, পা গেল মুসলমান। মুসলমান গভীর মনোযোগ। একজন জাইলা মুসলমান, শুনে নাও, সেই জাইলে মশাই মাছ ধরতে যায়, নদীতে মাছ ধরতে যায়। উনি শুনতে পাইলেন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, আর পাত্রী লাগবে 4টা গুণের গুণান্বিত একটা পাত্রী লাগবে। জেলে মনে মনে চিন্তা করে, আল্লাহ তুমি তো আমার একটা মেয়ে দিছো, এই মেয়েটার ভিতরে 3টা গুণ আছে, একটা গুণ নাই। দেখি আমি এই পায়গম দিব, বিয়ের পায়গম দিব। যদি আমার সুলাইমান পয়গম্বর যদি আমার জামাতা হয়ে যায়, আমার কপাল খুলে যাবে, আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে জামাই হিসেবে পাবো, একজন বুজুর্গানে দিনকে আমি জামাই হিসেবে পাবো। দুনিয়ার আমার কোনো লোভ নাই, সম্পদের কোনো লোভ নাই, আমি বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ আমাকে একটা রূপবতী মেয়ে দিছে, মাশাআল্লাহ। এই রাজ্যের মধ্যে সবচাইতে রূপবতী মহিলা মেয়েটা হলো আমার মেয়ে, আমার কাছে অনেক সুন্দরী। 2 নাম্বার, আমার মেয়েটা বিশাল আমলদারি, তাহাজ্জুদের নামাজ কাজা দেয় না, রোজা কাজা দেয় না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, পৃথিবীর কোন পুরুষের মুখ দেখে নাই। আর আমাদের মেয়েরা কলেজে যায়, স্কুলে যায়, তাদের যে ল্যাংটা অবস্থা, যে বেহায়া অবস্থায় যায়। আজকে কয়টা মেয়ে রাখছেন হেফাজতে? আমি আলেম সাহেব, আমার মেয়ে হেফাজতে নাই, আমার মেয়ে পর্দা করে নাই, আমার মেয়ে বেপরদায় চলে। আমি ইমাম সাহেব, আমার মেয়ে বেপরদায় চলে। আমি কারি সাহেব, আমার বিবি বেপরদায় চলে। আমি মুফতি সাহেব, আমার বিবি, আমার ভাই, আমার বন্ধু বেপরদায় চলে। আজকে সমাজ বড় রসাতলে, আজকে বড় বিপদের মধ্যে আছি আমরা সকলেই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা? কিন্তু জেলে বলে, আমার মেয়েটা কোনোদিন কোনো বেগানা পুরুষের মুখ দেখে না,
পৃথিবীর মধ্যে কোন মুক্ত আমানত নষ্ট করা তো দূরের কথা, পৃথিবীর কোন পুরুষই তার মুখ দেখে নাই। এত আমলদারি আমার মেয়েটা তাহাজ্জুদের নামাজ কাজা করে না। দুইটা আমল, 3 নাম্বার আমলটা হলো মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমার মেয়ে হলো গুণবতী। পৃথিবীর মধ্যে শুধু বংশ পরিচয়, আমি জেলে মানুষ, আমার কোনো সম্পদ নাই, টাকা নাই, আমি মাছ ধরি, এই একটা জিনিস আমার ভিতরে নাই। তবু সুলাইমানের কাছে পয়গম্বর দিব, দেখি আমার মেয়ের কাছে জিগায় যায়, বলছে মাকে, মেয়েটাকে ডাক দে, বলে মা। মেয়েটার সামনে হাজির হয়ে গেছে, ডাক দে বলে মেয়েরে, আমি মনে মনে কল্পনা করেছি তোমার অনুমতি ছাড়া, ও মা, তোমার মত ছাড়া আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি। কয় বাবা কি সিদ্ধান্ত নিয়েছেন? বলে সিদ্ধান্ত নিয়েছি দেশের রাজা সুলাইমান পয়গম্বর বিয়ে করবে। আমি মনে মনে করেছি আমার কন্যা মাগো তোমার সাথে আমি সুলাইমান পয়গম্বরের বিয়েটা দিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলে বাবা গো তুমি কি বলতে চাও? আমরা গরিব, আমরা জেলে, কোথায় আকাশ আর কোথায় জমি। যিনি রাজ্যেরই বাদশা, যিনার টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, যেন দুনিয়ার মধ্যে বিশাল দাম, বিশাল নাম, এমন একজন ব্যক্তিকে আমার বিবাহ করবে। বাবা গো, ও বাবা তুমি কি স্বপ্নে দেখেছো গো বাবা? মারে আমি ধন সম্পদ দেখে পাগল হই নাই, বাড়ি দেখে পাগল হয় নাই, দুনিয়ার কোন রাজত্ব দেখে আমি পাগল হই নাই। 1 নাম্বার পাগল হয়েছি সুলাইমান পয়গম্বরের নামাজ আদায় করে। 2 নাম্বার পাগল হয়েছি ন্যায়পরায়ণ একজন পাশে পৃথিবীর মধ্যে। 3 নাম্বার পাগল হয়েছি দুনিয়ার মধ্যে স্বর্ণের কাছে মাথা নত করে না। 3 নাম্বার পাগল হয়েছি সে আল্লাহ পাকের গোলাম। 4 নাম্বার পাগল হয়েছি সে আদর্শবান একজন পুরুষ। এমন একজন এইরকম কিছু গুণাগুণ দিতে লাগলেন। এই জন্য আমি পাগল হয়েছি যদি সুলাইমান পয়গম্বর আমার জামাতা হয়, আমার জামাই হয়। কারণ একটা কন্যা সন্তান হলে একটা জান্নাতের মালিক হওয়া যাবে। এমন একজন আল্লাহ বুজুর্গানে দিনে যদি আমার জামাই হয়, আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো, মারে আমিও সুখী হব, তুমিও সুখী হব। মেয়েটাও সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। আদায় করে এসে বলে বাবা গো কি বলতেছিলে? বাবা গো বলে মা রে তোমার ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার তুমি আমানতদারি, 1 নাম্বারে তুমি আমানতদারি, 2 নাম্বারে তুমি পৃথিবীর মধ্যে আমলদারি, 3 নাম্বার তুমি গুণরূপবতী, 4 নাম্বারটা আমাদের মধ্যে না, আমরা দরিদ্র। মেয়েটা বলে আল্লাহ, ও আমার আল্লাহ, আমি আমার বাবার কথা শুনে আমি মনে প্রাণে আমার জামাই হিসেবে, আমার স্বামী হিসেবে আমি সুলাইমানকেই কবুল করে নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি। আরো জোরে বলেন আল্লাহুম্মা হে মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। কেন যে বলতেছি বাবা, কত হাজি ভাইয়েরা এখন মদিনায় লাব্বাইক ইয়া রাসূল হজ শেষ করে বাড়িতে আসবে, বড় জল্পনা কল্পনা করতেছে। আমরা বাংলাদেশের মানুষ হজ করতে যেতে পারি না। আমার বন্ধু মাওলানা জহুরুল ইসলাম ফরিদী সাহেব মদিনায় হজ করতে গেছে, উনিও 10 তারিখে আসবে দেশে, 10 তারিখে আসবে দেশে। এইরকম অসংখ্য হাজিরা, আপনাদের দিলাকা থেকে অনেক হাজিরা গেছে না, আমরা যাইতে পারি। এই যদি দেখার মন চায় সবাই বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় উম্মতের কান্ডারি নবী দেখার আশায় চেয়ে আসি, উম্মতের কান্ডারি
চেয়ে আসি দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় কোথায় আছেন গো মায়ার নবী বাইজিতপুরের আশিক আমি কোথায় আছেন গো দয়াল নবী কিশোরগঞ্জের আশিক আমি দাও দেখা দাও দয়াল নবী দাও দেখা দাও দয়াল নবী দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা কত হাজি মদিনাতে কত হাজি মদিনাতে আমি গোলাম যাইতে পারলাম না রে মওলা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পার এ দুনিয়ার মুসলমান দিলের কাণ্ডে লেগে শোনো আগো সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন চিঠি লইয়া উজিরের কাছে পৌঁছাই দিয়ে হলো সপ্তাহ ঘুরে গেল একখানা চিঠি মাত্র হাতের মধ্যে আসলো কয়খানা জোরে বলেন কয়খানা একখানা চিঠি আসলো এর চিঠিখানা পাইয়া উজির থরথর করে কাঁপে কারণ যিনি পৃথিবীর মালিক আল্লাহ তাকে ধন ভান্ডারের মালিক বানায়া দিছে পদ্ম পৃথিবীর মালিক বানায়া দিছে এই লোকটার লগে জালের মেয়ের বিয়ের কথা কেমনে বলবো উজিরকে ডাক দে বলে উজির রে তোমরা কি কোনো মেয়ের সন্ধান পাইলা কি না উজির বলে হুজুর বেয়াদবি মাফ করবেন রাজ্য ঘুরে আসলাম কোনো মেয়ে তো পত্র লেখে নাই আপনার সঙ্গে বিবাহের জন্য একটা পত্র পেয়েছি এই যদি অব্যয় দেন এই পত্রটা আমি পেশ করতে পারি আপনার কাছে উজির বলার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান ডাক দে বলে উজির উজির রে কে সেই মেয়েটা ভাগ্যবতী মেয়েটা আমার বিয়ে করার জন্য রাজ্যের প্রধান আমি বাদশা সুলাইমানের সঙ্গে বিবাহের জন্য রাজি হয়েছে আর সেই চারটা গুণ সেই মেয়ের মধ্যে আছে একটু বলো তার পরিচয় বলো হুজুর বেয়াদবি মাফ করবেন যদি অভয় দেন তাহলে বলতে পারবো আল্লাহর পাগল বাদশা সুলাইমান ডাক দে বলেন বলো আমি তোমাকে নির্ভয় দিলাম তুমি বলো ভয়ের কোনো কারণ নাই বলো বলো হুজুর আপনার রাজ্যে কোনো মেয়ে পত্র লেখে না একটা পত্র লেখছে একটা জেলের মেয়ে বলে কি বলতে চাও পত্রটা আমার হাতে দাও পত্রটা পড়ে দেখে হুজুর জীবনে বড় স্বপ্ন আমার জীবনে কিচ্ছু চার নাই মুসলমান পয়গম্বর সুলাইমান আমার স্বামী হবে আমি স্বামীর খেদমত করব আমি তার গোলাম হইয়া দুনিয়ার মধ্যে থাকব আমি আমল করব আমি পৃথিবীর মধ্যে রাজ্যের লোভ নাই সম্পদের লোভ নাই শুধু আপনার কদমের পাইতে চাই ধুলা পাইতে চাই আমি আপনার রানী হতে চাই পৃথিবীর মধ্যে ইতি আমি অমক সঙ্গে সঙ্গে মুসলমান সুলাইমান রাগ করে বাদশা সুলাইমান পত্রটাকে টান দিয়ে সুরে উজিরের মুখে সুরে মারলেন উজির রে
তুমি কি পত্র নিয়ে আসলা? আমি হলাম রাজ্যের প্রধান, আর সাধারণ একজন জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। এটা কেমনে তুমি আমার সামনে প্রস্তাব করে লাগো? তুমি কেমনে আমার সামনে এই কথাটা বলতে পারলা? বলে হুজুর, গোটা রাজ্যের মধ্যে লক্ষ কোটি মানুষ কেউ তো বিয়ের জন্য, আপনার সঙ্গে বিবাহের জন্য রাজি হয় না, আর এমন মেয়ে পাওয়া যায় না। এই মেয়েটা তো আপনার সঙ্গে বিবাহের জন্য পাগল। বলে সঙ্গে সঙ্গে সুরে মারলেন। মারার পর চিঠিখানা বাবার সামনে পড়ে গেলেন, সিরা চিঠিখানা। জেলের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ, তুমি আমাকে রূপবতী মেয়ে দান করেছো, তুমি আমাকে পৃথিবীর মধ্যে আমানতদারি মেয়ে দান করেছো। আল্লাহ, তুমি আমার আমলদারি একটা মেয়ে দান করেছো, কিন্তু পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বাদশা সুলাইমান, পয়গম্বর সুলাইমানকে জামাতা বেনাত বানাইতে চেয়েছিলাম, কিন্তু কপালে লেখা নাই, আমার চিঠিখানা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ, তুমি যদি আমার ধনী বানাইতা, আমার যদি সম্পদ দিতা, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, তোমার কাছে আমার একটা চাওয়া, হয় আমারে বাদশার মতো বাদশা বানায় দাও, না হয় বাদশা সুলাইমানকে ফকির বানায় দাও, আমার মতো জেলে বানায় দাও, তবু বাদশা সুলাইমানকে আমি জামাই বানাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? দোয়া করে বলেছে, হাত উঠাই ফেলেছে। আল্লাহ হাতটা মুসা, এমন পাগল, আল্লাহর পাগল, হাতটা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সপ্তাহ চলে গেল, হঠাৎ একদিন জরুরি তলব, বাদশা সুলাইমান রাজ্যের উজির নাজির মন্দিরে পরিষদকে ডাকলেন, তোমাদেরকে নিয়ে একটা বৈঠক হবে, তোমাদেরকে নিয়ে একটা আলোচনা সভা হবে। হঠাৎ বাদশার পেটের মধ্যে একটা মোসর দিলেন। বাদশা বলে, তাড়াতাড়ি আমার বাথরুমে যেতে হবে। তোমরা বসো, সবাই বসো, আমি আসতেছি, অপেক্ষা করো। আংটিখানা খুলে বাদশার ওই মজেদার আংটিখানা খুলিয়া উজিরের হাতে দিলেন। উজির, এই নাও, আংটিটা ধরে রাখো, ঘড়িটা ধরে রাখো, আমি এখনই যাব, আমার কাপড়টা ধরে রাখো, আর রাজমহল এই টুপিটা ধরে রাখো, আমি এখনই ওয়াশরুমে যাব, এসে পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া পুত পবিত্র হইয়া রাজদরবারে বসবো। এই সুযোগে দেখলেন বদজিন, এটা দেখতে পাইলেন বাদশা যখন, বদজিন দূর থেকে দেখতে পাইলেন সুলাইমান পয়গম্বর ওনার হাতের মোজাদার আংটিখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে, ওনার পাগড়িখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে। বদজিন তাড়াতাড়ি বাদশা সুলাইমানের রূপ দৌড়ে এসে উজিরে কয়, তাড়াতাড়ি আংটি দাও, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আংটি দাও। আংটিখানা যেই উজিরের হাত থেকে যখন নিয়ে নিছে, সঙ্গে সঙ্গে গোটা এই মুজিজার আংটিখানা যার হাতে থাকতো, গোটা পৃথিবী তার দিকে ঝুঁকে পড়তো, সবাই তার অনুগত হয়ে যেত। জিনের বাদশা, মুসলমান বদ জিনের বাদশা, উনি যখন আংটিটা নিয়ে নিছে, নিয়ে পর সব জিনের সব লোকজন, রাজ্যের সব মানুষগুলো মুসলমান নকল সুলাইমানের পাগল হয়ে গেছে। উনি রাজ দরবারে জেরাজ সিংহাসনে বসলেন, বসে বললেন, শোনো শোনো, একটা শুভ সংবাদ, একটা খারাপ সংবাদ, শোনো দুঃসংবাদ। আমার রাজ্যে একজন নকল বাদশা সুলাইমান সাজছে, উনি একটু পরে আসবে, আমার রাজ্যে প্রবেশ করবে। উনি প্রবেশ করে বলবে, উনি কি বলবে? উনি বলবে, শোনো শুনে নাও, এই আমি হলাম আসল, আমি হলাম আসল। সে কিন্তু আমার রূপ ধারণ করেছে, সে আসল না, সে নকল। এই রাজ্য সে দখল করে নিতে চায়। তোমাদেরকে আমি হুকুম দিলাম, যেখানে পাবে সেখান থেকে তারে প্রতিহত করবে। যদি রাজদরবারে ঢুকতে চায় তারে ঢুকতে দিবা না। খবরদার খবরদার, এই লোকটা একটা ছলনাময় মানুষ, বড় জাদুকার, সে আমার রূপ ধারণ করে তোমাদেরকে ধোঁকা দিবে, রাজ্য দখল করে নিবে। খবরদার, তার থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, বসেন বসেন। এ হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তত্ত্বে মুসলমান, আমরা
মুসলমান, আমরা সেই মুসলমান। মারহাবা বলেন। মুসলমান। সুলাইমান পয়গম্বর জোরদার ছেড়ে ওযু করে যখন ভিতরে প্রবেশ করতে যায়, প্রহরীরা বলে, কে তুমি? আমি তোমাদের বাদশা। দূর হও, তুমি বাদশা বলতে চাও? আমাদের বাদশারা সিংহাসনে বসে আছে। কই না, আমি তোমাদের বাদশা, বাদশা সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান। কই মা, বসো। কথা বোঝে, আপনারা বোঝেন না কিছু? না না, ওইটা তো দেখার সময় নেই, আপনাদের মনস্তাব নষ্ট করতেছে। আরে ও মুসাফা করতে মাস্টার ইবলিস মানুষের লোভে লোভে প্রবেশ করবে। আপনি আলোচনাটা যখন আপনি শ্রবণ করতেছেন, আপনাকে কোন ভাবে ধোঁকা দিয়ে সরাবে মাস্টার ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। ও মানুষের সুরত ধরে আসবে, পাগলের সুরত ধরে আইবে। আপনার মনোযোগ এখান থেকে সরাইতে পারলেই লাভ। কেন আলোচনাটা খাইতেছেন ধোঁকা থেকে বাঁচার জন্য। এই আলোচনা যদি আপনাকে একবার মনটা নষ্ট করে দিতে পারে, মাস্টার ইবলিস জয়লাভ করে। ও মাস্টার ইবলিসের খালাতো ভাই, ও পাগল না। এ দুনিয়ার মুসলমান, সুলাইমান পয়গম্বর রাজ দরবারে ঢুকবে, প্রহরীরা বলে না, তুমি নকল সুলাইমান। আসলটা তো প্রবেশ করেছে, তুমি নকল। তোমাদের অনুরোধ করি, আমি আসলটা ওইটাই নকল, আমাকে একটু দেখতে দাও কে। যখনই যায় দেখি নকল জিন, বদ জিন রাজ সিংহাসনে বসে আছে। সুলাইমানকে দেখা পরে জিন বলতে লাগলেন, শোনো, রাজ্যের সব মন্ত্রী উজির সবাই শোনো, ওই ধোঁকাবাজ সুলাইমান নবী সেজে কিন্তু রাজ দরবারে প্রবেশ করবে, যেখানে পাবে সেখান থেকে পিটাইবা, তাকে যেন রাজ দরবার থেকে তাকে বিতাড়িত করা হয়, নাই তোমাদের অমঙ্গল হবে, আমি সুলাইমান বলে দিলাম। এরা মুসলমান আসল সুলাইমানকে ধরে মন্ত্রী পরিষদ উজির প্রহরীরা সবাই মারতে লাগলেন। সুলাইমান পয়গম্বর বলে, আমার ভাইরা, আমাকে তোরা মারিস না, আমি তোদের রাজা, আমি তোমাদের প্রধানমন্ত্রী, রাজ্যের প্রধান, আমাকে তোরা মারিস না। সবাই মারতে লাগলেন, লাঠি দিয়া মাথার মধ্যে আঘাত করলেন, মাথা ফেটে গেলেন, রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসলমান হাতাশি হাতে করে টান দিয়া ঘাড়ে করে নিয়ে রাস্তার ধারে ফেলা দিল। ওই বদজিন বললেন, ওই নকল সুলাইমানকে তোমরা ফেলে আসো। সবাই নিয়ে তারে ফেলে আসলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, মুসলমান মাছ ধরিয়া নিয়ে ওই জেলে জাল ফাতের মধ্যে মাছ নিয়ে যাইতেছিল। দেখে মুসলমান ওই যুবকটা রাস্তার কিনারায় বেহুশে পড়ে আছে। জাল ফেলে দিয়া যায়, দেখে তো সুন্দর যুবক। ও মুসলমান, মুজেজার আংটি যেহেতু হাতের মধ্যে নাই, মুসলমান এখন কাউকে সুলাইমান কাউকে চেনে না। সুলাইমানের সেই ক্ষমতা নাই, সুলাইমানের সেই পার নাই, কারণ মুজেজার আংটি এখন হাতে আছে বদজিনের। এখন বদজিন সবাইকে বশ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাইলা সবকিছু থুইয়া দেখে মাথা ফাটায় গেছে। বাবা, তোমার নাম কি? কইতে পারেন। বাড়ি কই? কইতে পারেন। কোথায় ঠিকানা? কইতে পারেন। আরে এত সুন্দর চেহারা সুরত যুবক ছেলেটা, আর বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গেলেন, চিকিৎসা করিয়া সেবা যত্ন করিয়া সুস্থ হলেন। আজ যেদিনকে উনি বাড়ি নিলেন, ওদিনকেই নদীতে যায় বিপুল প্রচুর পরিমাণ মাছ পাইলেন। চিন্তা করে, আমার কপাল, যুবকটাকে বাড়িতে আনলাম আর এত পরিমাণ মাছ পাইলাম, যুবকটা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন। যুবকটাকে আরো বেশি বেশি সেবা যত্ন করতে লাগলেন, পুরো সুস্থ হয়ে গেলেন। সুস্থ হতে লাগলেন, একদিন দুদিন করিয়া কিছুদিন যাইতে লাগলেন, প্রচুর পরিমাণ মাছ জালে পড়তে লাগলেন। অভাব চলে গেল, ধনী হয়ে গেল, ধনী হয়ে গেল। একদিন হঠাৎ করে জেলে বলে, বাবা, মনে কিছু না করলে একটা কথা বলি। কয় কি? কয়, বাবা গো, আমার একটা লোকের প্রয়োজন, এত পরিমাণ জালে মাছ ধরা যায়, এখন আমার একটা লোকের প্রয়োজন, তুমি যদি মনে কিছু না করো, বাবা আমার সাথে যেতে পারো, আমি একটু তোমার নিয়ে যাব, সহযোগিতা করবা। এর সুলাইমান নবী চলে গেলেন মাছ ধরতে, নদীর মধ্যে মাছ ধরতে গেলেন।
আর ওদিনই যখন সুলাইমান নবীকে সাগরের মধ্যে পেয়েছে, মাছ যেন পাগল হয়ে গেছে। এত পরিমাণ জালের মধ্যে আটকা পড়েছে, জেলে মাছ বিপুল প্রচুর পরিমাণ মাছ পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। আরে ভাগ্যবতী ভাগ্যবান যুবক, তোর যেদিন থেকে বাড়িতে আমি আনছি কুড়িয়া, সেদিন থেকে আমার কপাল খুলে গেছে। আজকে নদীতে আনছি, নদীর মধ্যে শুধু মাছ আর মাছ, তোকে হাতছাড়া করা যাবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বছর একটা পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল। কয় বছর? যুবকরা কয় বছর? 1 বছর পার হয়ে গেল। 1 বছর পরে সুস্থ হয়ে যুবক বলে, হুজুর আমি দেশে ফিরে যাব। সুলাইমান বলতেছে, আমারে ছেড়ে দেন, 1 বছর আপনার কাছে রয়েছে, আমাকে ছেড়ে দেন। কয় বাবা ছেড়ে দিব, তবে যাবার তোমার প্রতি মায়া জমে গেছে, ভালোবাসা জমে গেছে। যাবার আগে একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। বলে কি কথা? কয় বাবা আমার বাড়িতে কয়জন মানুষ তুমি জানো? আপনার বাড়িতে 3 জন। কয় কেডা কেডা? আমি, আপনি আর আপনার বিবি। সুবহানাল্লাহ বলেন না। আপনি, আমি আর আপনার বিবি। জেলে বলে না বাবা না, আমার বাড়িতে আর একজন আছে। তাই কে? আল্লাহ তাআলা আমার একটা কন্যা দান করেছে, এই কন্যাটা আছে। এ মুসলমান যুবক বলে, হুজুর এতদিন 1 বছর আপনার বাড়িতে আসি, আজ পর্যন্ত আপনার বাড়িতে যে মেয়ে আসি এটা শুনেও নাই, দেখেও নাই। আর আমাদের এলাকার মধ্যে যদি কোনো হুজুর বাড়িতে ঢোকে, ওরে জানালা বাইঙ্গে দেখে হুজুর কালো না ধলা, ঠিক কিনা? আর যদি সুন্দর যুবক যায়, তোর অবস্থা কাহিল। ওটা বই না। কয়েকদিন আগে তাহিরি ভাই আর আমি গেছি একটা মাহফিলে। আইরে ভাই রে ভাই, ওয়াল ভেঙে ফেলেছে, আল্লাহ তো সব ভেঙে ফেলতে, মহিলারা ঘুরতে পেরে দেখার জন্য আমাকে আমার মাফ করেন, আমি পালাই আনতে অবস্থা। কিন্তু 1 বছর যুবক, 1 বছর যুবক বাড়ির মধ্যে, কিন্তু মেয়ে আছে বাড়ির মধ্যে, জেকে নাই, জানেও নাই, শুনতেও পারে নাই। বলে চাচা মিয়া কি বলতে চান? আপনার বাড়ি আপনার মেয়ে আছে? কয় বাবা হ্যাঁ, একবার একটা যুবতী মেয়ে আছে। মেয়েটার ভিতরে 3টা গুণ থাকার কারণে, একটা গুণ না থাকার কারণে বাদশা সুলাইমান পয়গম্বর বিয়ের পয়গাম বন্ধ করে দিয়েছে, রাজি হয় না। আমি বাবার সামনে পত্র ছিঁড়ে ফেলেছি, সেদিন থেকে আমি মনে বড় কষ্ট। মেয়েটাকেও বিবাহের কথা বলি না, মেয়েও বিবাহের কথা বলে না। বলে কি বলতে চান? বলে শোনো বাবা, এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান, বাদশা সুলাইমান বড় শখ ছিল তিনি বিয়ে করবে। 4টা গুণ। 1 নাম্বার গুণ আমানতদারি হবে, 2 নাম্বার গুণ আমলদারি হবে, 3 নাম্বার গুণ তার রূপবতী হবে, 4 নাম্বার গুণ ধন সম্পদের মালিক, ভালো অবস্থাবান হবে। কিন্তু 3টা গুণ আমার মেয়ের ভিতরে ছিল। 1 নাম্বার গুণ এই পৃথিবীর মধ্যে আমার মেয়েটা আমানতদারি, কোনো পুরুষের সামনে যায় নাই। 2 নাম্বার আমানত, আমার মেয়ে কোনো আমল ছাড়ে না। আমার মেয়েটা কোরআন পড়ে, আমার মেয়েটা নামাজ পড়ে, আমার মেয়েটা আমলদারি, বড় আমলদারি। আমার মেয়েটা পর্দাশীল, আমার মেয়েটা তো আমলদারি গো। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে আমার মেয়েটা সবচেয়ে গুণান্বিত, রূপবতী। 3টা গুণ আল্লাহ দিয়েছে, তার ভিতরে একটা বৈশিষ্ট্য নাই। বলে কি নাই? গরিব হওয়ার কারণে বাদশা পয়গম্বর সুলাইমান মেনে নিতে পারে নাই। আমার মেয়েটা শুধু কান্দে আর রোজা রাখে আর কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। বড় আশা করেছিলাম বাবারে বড় জামাই বানাবো সুলাইমান, বাদশা সুলাইমানকে, এটা হলো না। এখন তোমার প্রতি আমি রাজি, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, বড় আমলদারি বাবা, তোমার আমার ভালো লাগছে। যদি আমার এই কন্যাকে তুমি বিয়ে করতে, আমি তোমার জামাই বানাইতাম, তোমাকে আমি সুলাইমানের জায়গা, সুলাইমানের স্থান তোমার আমি দিতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ।